প্রেগনেন্সি অবস্থায় টেনশন করলে একজন মাকে না মৃত্যুর দিকে নিয়ে যায়। প্রেগনেন্সি অবস্থায় একটা মেয়েকে মানসিক শান্তি দিন, আর সেটা না পারলে তাকে টেনশন থেকে দূরে রাখার চেষ্টা করুন। স্বামী তো এমন হওয়া উচিত যে তার বউয়ের প্রেগনেন্সি অবস্থায় ভালোবাসে, টেক কেয়ার করবে, তার খোঁজখবর নেবে, তার ভালো মন্দ হাসি খুশি সব কিছুর দায়িত্ব পালন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? চলুন আজ আমি রান্না বান্না করি, আমার বাচ্চাদের জন্য নাস্তা বানাই, সাথে আমার প্রেগনেন্সির টাইমের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার আলহামদুলিল্লাহ 2টা টুইন বেবি আছে। এই টুইন বেবিদেরকে নিয়ে না আমি অনেক কষ্ট করি। কথায় বলে না, মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে, এটা কিন্তু ডাক্তাররাও বলে। আর আমি যেটা মনে করি প্রেগনেন্সি টাইমে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার হাসি খুশি থাকা আর প্রপার না খাবারটা খাওয়া। আর যেসব আপুরা প্রেগনেন্ট আছেন বা আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, যতটুকু পারেন আর না পারেন খাবারটা খাবেন, হেলদি খাবার, স্বাস্থ্যকর খাবারটা খাবেন। একসাথে খাবারটা না খেতে পারলেও না 1 ঘন্টা 2 ঘন্টা পরে পরে একটু একটু খাবার খাবেন, কারণ আপনার খাবারটার উপর নির্ভর করে, আপনার শরীরের উপর নির্ভর করে কিন্তু আপনার বাচ্চার সুস্থতাটা। পেটে থাকার সময় আমার অনেক সমস্যা দেখা দিয়েছে। তো অনেক আপুরা প্রেগনেন্সি অবস্থা অনেক কিছু ফেস করেন। আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের একটু উপকারে আসতে পারে, বা আমি যে ভুলগুলো করেছি আপনারা এই ভুলগুলা করবেন না। আমার বাচ্চাগুলো পেটে থাকার সময় আমার ডায়াবেটিসের সমস্যা হয়, আমার 3 বেলা ইনসুলিন নিতে হয়, আমার থাইরয়েডের সমস্যা হয়, তারপর তাছাড়া আমার রক্তশূন্যতা ছিল, আমার হাই প্রেশারও ছিল, আর সবচেয়ে যে জিনিসটা বেশি ছিল, মানসিক শান্তিটা আমার ছিল না। মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত ছিলাম। তো ওই জন্য আমি হাসি খুশিটা বা সুস্থতাটা কখনো ফিল করতে পারি নাই। তো যাই হোক, আমার ডায়াবেটিসটা না কমে না, 3 বেলা ইনসুলিন নেওয়ার পরও কোনোভাবে কমতেছিল না। ডাক্তার আমাকে বারবার বলেছিল যে আপনার ডায়াবেটিস যে কমে না, বেবির কিন্তু যে কোনো সময় কোনো কিছু হয়ে যেতে পারে। তো এতগুলো সমস্যার কারণে আমার বেবির ওয়েটটাও বাড়তেছিল না। যাই হোক, এমন দেখতে দেখতে 7 মাস যখন আমার হলো, তখন আমার ডেলিভারি ব্যথা উঠলো। তো আমি হসপিটালে গেলাম, ডাক্তাররা বলে ইমার্জেন্সি সিজার করাতে হবে। সিজার করানোর পর আমার বেবিদের ওয়েট খুবই কম ছিল, সাথে সাথে এতটাই কম, আর 7 মাসের কারণে আমার বেবিরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারতেছিল না। ডাক্তাররা এটা বলছে যেহেতু 7 মাসে প্রিমেচিওর বেবি, তো ওদের শরীরের কালারটাও না, যেমন আমাদের আর 9-10 মাসে বা 36 সপ্তাহে যে বেবিগুলো হয় ওদের শরীরের কালারটা দেখবেন একরকম থাকে, আর 7 মাস হওয়ার কারণে আমার বাচ্চার শরীরের কালারগুলো না, কালারটা একটু ব্রাউন কালারের ছিল। সেজন্য ডাক্তাররা বলছে ওদেরকে এনআইসির মধ্যে রাখতে হবে। যাই হোক, আমি ডেলিভারি হওয়ার পর আমার বাচ্চাদেরকে দেখি নাই, আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি দেখি নাই, বা আমার বাচ্চারা কেমন হয়েছে কি হয়েছে আমি বুঝতে পারি নাই। 3 দিন পর ওদেরকে আমি দেখেছি। তো এত কষ্ট করেছি জানেন, এত কষ্ট করার পরও যদি বাচ্চাদেরকে দেখতে না পারি কেমন কষ্ট লাগে। যখন আমার সেন্স ফিরছে, আমি দেখি আমার বাচ্চা এক জায়গায়, আমি আরেক জায়গায়, ওইটা না মানা একটা মা হিসাবে আমার খুব কষ্ট হয়েছে। যাই হোক, আমার বাচ্চাদেরকে 3 দিন এনআইসির মধ্যে রাখার পর ডাক্তাররা অবজার্ভ করলো যে ওদের শ্বাসটা স্বাভাবিক হচ্ছে না, মনে হয় ওদের হার্টের সমস্যা আছে। তো হার্ট বিশেষজ্ঞ দেখালাম, উনি বললো আপনারা ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান, ওদের মনে হয় দুজনের হার্টের সমস্যা। তাই হোক, আমরা একটা ইকো করেছিলাম, ইকোতে আসলো কি দুজনে 2টা হার্টের ছিদ্র আছে। একটা সমস্যা দেখা যায় বেশিরভাগই বাচ্চারা না ডেলিভারি হওয়ার পর, বা ছোট ছোট বাচ্চাদের হার্টের ছিদ্র, হার্টের সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আমার 2টা বেবি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা যদি কোনো আপু দেখে থাকেন, বা আপনাদের মাঝে এমন কোনো সমস্যা থাকে যে হার্টের সমস্যা বাচ্চাদের আছে, আমি যে ডাক্তার দেখিয়েছি না, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ডাক্তারের নাম্বারটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং খুবই ভালো একজন ডাক্তার।